রাইট টু লাইফ নেই। রাইট টু লাইফ মানে ওটা হচ্ছে মানে বেসিক রাইট। ওই রাইটটার সাথে না থাকলে আর কোনো রাইটের কোনো মানে নেই। মানে ওই রাইট টু লাইফের মধ্যেই আছে আমাদের বড় কথা রাইট টু লিভ ফ্রি ফ্রম পলিউশন। আমাদের ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, গ্যাস বেরিয়েছিল ফ্রম ওয়ান অফ দ্য ইউনিয়ন কার্বাইড, সেখান থেকে বেরিয়ে গিয়ে চারদিকে ছড়িয়ে গিয়ে কোটি কোটি লোকের মৃত্যু হয়ে গেছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ইস্যুটা হচ্ছে যে যদি যে এখানে বাঁচছে সেখানে তার ফ্রি এয়ারটুকু সে না পায়, সেখানেও একই প্রশ্ন আসছে যে সেই দেশের হিউম্যান রাইটস আর অ্যাবসলিউটলি ফল্টি। এবার কামিং ডাউন টু মাই স্লাইডস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি কেন নিয়ে এসেছি, ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ইজ দ্যাট রিসেন্টলি অনেকে একটা সিনেমা দেখে থাকবে যেখানে দেখানো হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একজন বেসিক্যালি যে উত্তম কুমারকে ভালোবাসে আমাদের মহানায়ক, তাকে সামনে দেখা যাচ্ছে ছবির মধ্যে, সে উত্তম কুমার কোথায় কি করছে সে তার ক্যারেক্টারে ঢুকে সে ইজ ডুইং দ্য সেম থিং। এবার এইখান থেকে আসছে আলোচনাগুলো, লজ হ্যাভ টু বি কেপেবল ইনাফ টু হ্যান্ডেল অল অফ দ্যাট। কালকে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কেউ কোনো কাজ করলে তার এগেনস্টে লাইবিলিটি তৈরি করা ইজ অলমোস্ট ইম্পসিবল। আইনকেও সেই রাস্তায় হাঁটতে হচ্ছে, কারণ সে গিয়ে বলবে আমি তো কাজটা করিনি, উত্তম কুমার করেছিল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার পরে দ্যার ইজ এ নিউ চ্যালেঞ্জ। অনেকের বাড়িতে দেখতে পাবে যে রোজ 3টে 3:30টার সময় কোনো না কোনো ব্যাংক ধমাস করে একটা ফোন ওঠায়, ফোনে এসে বলে যে আমি এই আজকে বাজাজ ফাইন্যান্স, কালকে অন্য কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের জন্য আপনাদের জানাচ্ছি, আপনার দরকার ক্রেডিট কার্ড, আপনার দরকার ব্যাংক ড্রাফট। প্রথম প্রশ্ন মাথার মধ্যে আসার কথা যে এদের কাছে এই কন্ট্যাক্টগুলো কোথা থেকে এলো? আই হ্যাভ নট গিভেন দেম দ্য কন্ট্যাক্ট। বাজাজ ফাইন্যান্সের সাথে আমার কোনো কন্ট্যাক্টই নেই ডাউন। আনসার হচ্ছে যে আমরা যে আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউশনকে উই গিভ আওয়ার ইনফরমেশন, কখনো ব্যাংককে, কখনো মেডিকেল ইনস্টিটিউশনকে, কখনো ক্লিনিক্যাল ইনস্টিটিউশনকে, হোয়াট উই আর ডুইং, উই আর গিভিং হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। আমাদের ডেটা দিয়ে চলেছে যেগুলো সবই আর পার্সোনাল। এবার এই ডেটা উড়ে চলেছে চারদিকে বসে, যে কারণে রিসেন্টলি আমি একটা কনফারেন্স করে এসেছি এনইউজেএসে, সেটা ইজ রিলেটেড টু রাইট টু প্রাইভেসি অ্যান্ড দ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট, নতুন যেটা 2023-এ তৈরি হয়েছে। যে ডেটা সাইবার স্পেসে ঘুরে বেড়াচ্ছে, সেই ডেটার ওপরে যদি কন্ট্রোল না থাকে আর ডেটাকে যদি আটকানো না যায়, তাহলে উই আর ইন ট্রাবল।